করতে এসেছি। তো আজকে এমনি প্লেন রুটি বানাবো না, আজকে বানাবো রুমালি রুটি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 বাটি ময়দা, আর তার সঙ্গে হাফ বাটি মতন আটা মেশাবো। এই আটাটা পুরোটা দেবো না, আটাটা মেশালাম কেননা তাহলে রুটিটা করলে সফট হবে। এবার এর মধ্যে নুন চিনি একে একে সব মিশিয়ে দেবো। তো নুন চিনি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। এবার দিয়ে দেবো সাদা তেল, এতেও কিন্তু ময়াম দিতে হবে, রুটিটা নরম হবে। সাদা তেল দিয়ে ময়াম দিয়ে দিয়েছি। এবার এটাকে উষ্ণ গরম জল দিয়ে মাখতে হবে। তো দেখো আমি উষ্ণ গরম জল করে নিচে এই যে আঙুল ডুবিয়ে রাখতে পারছি, তার মানে এই জলে যাতে আঙুলে সহজ হয় হাতে, সেই রকম জল দিয়ে এটাকে মাখতে হবে, ডোটাকে মাখতে হবে। দেখো ময়দাটা মাখা হয়ে গেছে, কত নরম একটা সফট ডো করে নিয়েছি। এবার এটাকে একটা ভিজে সাদা ন্যাকড়া দিয়ে আমি পেঁচিয়ে 1/2 ঘন্টার জন্য রেখে দেবো। করতে এসেছি। তো আজকে এমনি প্লেন রুটি বানাবো না, আজকে বানাবো রুমালি রুটি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 বাটি ময়দা, আর তার সঙ্গে হাফ বাটি মতন আটা মেশাবো। এই আটাটা পুরোটা দেবো না, আটাটা মেশালাম কেননা তাহলে রুটিটা করলে সফট হবে। এবার এর মধ্যে নুন চিনি একে একে সব মিশিয়ে দেবো। তো নুন চিনি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। এবার দিয়ে দেবো সাদা তেল, এতেও কিন্তু ময়াম দিতে হবে, রুটিটা নরম হবে। সাদা তেল দিয়ে ময়াম দিয়ে দিয়েছি। এবার এটাকে উষ্ণ গরম জল দিয়ে মাখতে হবে। তো দেখো আমি উষ্ণ গরম জল করে নিচে এই যে আঙুল ডুবিয়ে রাখতে পারছি, তার মানে এই জলে যাতে আঙুলে সহজ হয় হাতে, সেই রকম জল দিয়ে এটাকে মাখতে হবে, ডোটাকে মাখতে হবে। দেখো ময়দাটা মাখা হয়ে গেছে, কত নরম একটা সফট ডো করে নিয়েছি। এবার এটাকে একটা ভিজে সাদা ন্যাকড়া দিয়ে আমি পেঁচিয়ে 1/2 ঘন্টার জন্য রেখে দেবো। দেখো কাপড় দিয়ে পেঁচিয়ে রেখে দিয়েছি, রেখে দিলাম 1/2 ঘন্টার জন্য। পুরো 1/2 ঘন্টা হয়ে গেছে। এবার আমি ময়দাটা ভালো করে মেখে তারপরে লেচি কেটে রুটিগুলো বেলবো। আমি এটা একটা সাদা কাপড়ে মুড়িয়ে রেখেছিলাম, এবার এটাকে খুলে নেব। দেখো ময়দাটা কি নরম সফট মাখা হয়েছে। এবার একটু সাদা তেল দিয়ে থেসে নেব। এই যে সাদা তেল দিয়ে থেসে নিচ্ছি ময়দাটা।